হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই মিলে আবদার করলাম মায়ের কাছে বিরিয়ানি খাবো। মা সেই জন্য বিরিয়ানি বানাচ্ছে, তো ভাবলাম চলো এটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক। আমার মায়ের এই বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর লো ফ্লেমে ভেজে নিলাম একদম লাল লাল করে। অলওয়েজ আমার ফেভারিট বিরিয়ানির আলু। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ আমার সেই সকল বন্ধুদের যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং পাশে থেকেছো। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আলুগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে তোমরা জানিও। বিরিয়ানির চালগুলো এখানে হালকা একটু পাতিলেবু দিয়ে ভিজিয়ে রেখেছি। 2 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখবে তোমরাও, তাতে ভাতটা অনেক সুন্দর হবে। 5 মিনিট পরই এটাকে আবার ওভেনে দিয়ে দেবে সিদ্ধ করার জন্য। দেখতেই পাচ্ছ এখানে আমার ভাতটা ফুটে উঠেছে। একটা কিংবা দুটো চাল তুলে দেখে নেবে চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। সাধারণত বাড়িতে এমনি যেমন ভাত রান্না হয় তার থেকে একটু শক্তই রাখবে, কারণ বিরিয়ানিটা আবার দমে বসাতে হবে, তো তখন অনেক নরম হয়ে যাবে। আমি এখানে ভাতটা নামিয়ে নিয়েছি। মাংস রান্নার ভিডিওটা তোমাদেরকে আর দেখালাম না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা এমনি যেমন বাড়িতে মাংস রান্না করো তেমনই করবে। এটা আমি এখান থেকে স্কিপ করে গেলাম। তোমরা কে কে বিরিয়ানি লাভার আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বোন এত পরিমাণ বিরিয়ানি লাভার যে কি বলবো। বাড়িতে মাংস আনলেই ও প্রথম কথাতেই বলবে যে বিরিয়ানি করো। এরপর বিরিয়ানির মশলাগুলো কী কী দিলাম দেখে নাও। এখানে ছিল এটা খোয়া ক্ষীর, তোমরা কে কী বলো সেটা জানিও। তারপরে নিয়ে নিলাম এখানে 100 গ্রাম গাওয়া ঘি, যেটা ঝর্ণা কোম্পানির ছিল। নেক্সট ছিল কেওড়া ওয়াটার, দেন ছিল রোজ ওয়াটার। একে একে সবগুলো মশলাই দেখিয়ে দিচ্ছি। দেন তারপর ছিল দুটো ফ্লেভার আতর। দেখে নাও তোমরা ভালোভাবে, এভাবে বাড়িতে ট্রাই করতে পারো তোমরাও। তারপরে ছিল টক দই, এটা টক দইয়ের প্যাকেট। দেন ছিল বিরিয়ানির মশলা, যেটা দোকান থেকে গোটা অবস্থায় কিনে নিয়ে এসেছিলাম, বাড়ি এসে গরম করে মিক্সচারে গ্রাইন্ড করে নিলাম। এখানে ছিল পাউডার দুধ, যেটা গরম জলে আমি আগে থেকেই গুলে নিয়েছিলাম। এটা ছিল আলু বোখরা। দেন দিয়ে দিয়েছিলাম এখানে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার অ্যান্ড ফ্লেভার আতর, সব একসঙ্গে মিক্স করে নিয়েছি, কারণ মা এইভাবেই সহজেই করে। এরপরে এগুলো ছিল মশলা। এরপর বিরিয়ানিটা সাজানোর জন্য প্রথমেই কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম হাঁড়ির নিচে। তারপরে দিয়ে দিলাম ভাত। দেন সুন্দর করে আলুগুলো সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা। তারপরে দিয়ে দেবো ওই মিক্স মশলা, যেটা আগে থেকেই গুলে রেখেছিলাম জল দিয়ে। তারপরে দিয়ে দেবো খোয়া ক্ষীর। দেন দেব মাংস। সুন্দরভাবে মাংসটা চারিদিকে ছড়িয়ে দেব, যাতে সব দিক যেন মাংসটা ভাত তুললে পাওয়া যায়। তারপরে দেব ওই জলটা। দেন দেব ভাত দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব। এরপর আর একটা স্টেপ এইভাবে হবে। তারপরে বিরিয়ানিটা উনুনে বসিয়ে দিয়েছি দমে দেওয়ার জন্য। এরপর ভেবে উঠলেই বিরিয়ানি কমপ্লিট। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ পরিবেশন করার সময় এমনই ছিল। স্যালাড ছাড়া বিরিয়ানি কি জমে? অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য এখানে নিয়ে নিলাম শসা, পাতিলেবু, পেঁয়াজ ও ডিম সেদ্ধ।